বন্ধুরা, নাইহা ইমন কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে রকস্টারের 50% শুটিং অলমোস্ট কমপ্লিট। এবার রকস্টারের যদি এতটা শুটিং কমপ্লিট হয়ে যায়, মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে আর 15 দিন শুটিং হবে খুব বেশি হলে। মালয়েশিয়া, বাংলাদেশ সব মিলিয়ে আর 15 দিন শুটিং হবে। মালয়েশিয়াতে কমপ্লিট হয়ে গেছে এবং আমার আর 15 দিন শুটিং হলে এটা এপ্রিল মাসের 16 তারিখে আমরা রয়েছি। মে মাসের মে মাসের 5-6 তারিখ অবধি শুটিং হোক, মে মাসের 20টা দিন থাকবে প্রচারের। ভাবতে পারো, মানে এটা কিন্তু একটা বড় রকম বিষয় যে 20 দিন মিনিমাম প্রচারের জন্য পাবে তারা। এবং যেভাবে প্রচার চলছে রকস্টারের, তাতে আমার মনে হয় যে শুটিং চলতে চলতেও হয়তো প্রচার হবে এবং সেই প্রচারটা মানে ঘ্যামা লেভেলেই হবে আর কি। যাই হোক, আপাতত আরও একটা খবর, যেটা হচ্ছে 2-3 দিনের ভিতরে কিন্তু রকস্টারের নতুন পোস্টার আসতে চলেছে। সম্ভবত তারা হয়তো 70% শুটিং কমপ্লিট করে ফেলবে, যে কারণে হয়তো তারা নতুন পোস্টার নিয়ে আসবে। তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে মেগাস্টার শাকিব খানের আসন্ন, এটা কিন্তু একদিন আগে সিনেবাজের তরফ থেকে খবর, মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা রকস্টারের নতুন পোস্টার আগামী 2 থেকে 3 দিনের মধ্যে প্রকাশ পেতে পারে। সূত্রের খবর, শরৎ মিউজিক ভেঞ্চার্স। ও বাবা, এটা জানতাম না ভাই, আমি ভিডিওটা দেখিনি, ক্ষমা করো সঞ্জয় দা। আরে ভাই, ক্ষমা করো, কারণ আমি দেখিনি, আমি তোমাদের ভিডিওটা দেখিনি, বাট আমি মানে সিনেমাস থেকে খবরটা করতে গিয়ে দেখি সূত্র শরৎ মিউজিক ভেঞ্চার্স, তারা ক্রেডিট দিয়েছে। তো যাই হোক, 2-3 দিনের ভিতরে নতুন কোনো পোস্টার আসতে পারে। এটা একটা মানে বেশ ঝড় তোলার মতন খবর আর কি বলা চলে, কারণ আমরা নতুন কিছু দেখার জন্য ওয়েট করেই বসে আছি। শাকিব খানকে কেন্দ্র করে ঈদ আসছে বলে কথা। ঈদ মানে শাকিব খান, আর সেটা নেক্সট লেভেলের সেলিব্রেশন। তো দেখা যাক সেটা আর কত বড় লেভেলে যেতে পারে। এবং নাইয়া নিমনে যেহেতু বলছে যে 50% শুটিং কমপ্লিট, প্রমোশনও সলিড লেভেলে হবে, তো রকস্টার নিয়ে অনেক বেশি পজিটিভিটি ছড়াচ্ছে। আমি বেশি এক্সপেকটেশন রাখছি না ছবিটার থেকে, কারণ আমি যখন যখন যে সিনেমার থেকে প্রচুর প্রচুর এক্সপেকটেশন রেখেছি, সেই সিনেমা আমাকে এরকম করে দিয়েছে। তো আমি আর এক্সপেকটেশন রাখছি না। আমি দেশু 7 থেকেও যেরকম কোনো এক্সপেকটেশন রাখছি না, আমি এটা থেকেও কোনো এক্সপেকটেশন রাখছি না। তবে আমাকে কিন্তু আমার মনে হচ্ছে যে রকস্টার ছবিটা বেশ প্লিজ করবে বা বেশ খুশি করবে আর কি। দেখা যাক 2-3 দিনের ভিতরে নতুন কি পোস্টার আসে, কারণ পয়লা বৈশাখের দিনটাকে তারা ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে তারা 2-3 অক্ষয় তৃতীয়া আছে, অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু কিছু আসতে পারে, কারণ ওটা একটা বাঙালির খুব বড় দিন বলা চলে। 18 তারিখ আর কি, 18 তারিখই বোধ হয়। তো অক্ষয় তৃতীয়া, দেখা যাক যে তার মধ্যিখানে তখন কোনো পোস্টার ইত্যাদি আসে নাকি। তো সেই পোস্টারটা দেখার পরে আমরা কতটা চমকে যাই, কতটা এক্সাইটেড হয়ে যাই। নাইয়া নিমন যেটা বলছে সেটা হচ্ছে 50% শুটিং কমপ্লিট হয়েছে, মানে এটা একটা ধামাকেদার বিষয়। কারণ দেখো, ন্যাচারালি হয় না, এবার তখন গিয়ে ঘাড়ে ঘাড়ে প্রমোশন হয়। তো এবারে কিন্তু প্রমোশনটাও ভালোভাবে, মানে কন্টেন্ট ঠিকঠাকভাবে ড্রপ করতে পারবে। মে মাস জুড়ে তারা প্রপারলি প্রমোশন করতে পারবে, প্রপারলি কন্টেন্ট ড্রপ করতে পারবে। এবং রকস্টার টিমের আমার একটা জিনিস ভালো লাগছে যে ভাই তারা মানে নিজেরা গিয়ে গিয়ে এত বড় বড় পরিসরে তারা ইভেন্ট অর্গানাইজ করার মতন করে পোস্টারটাকে লঞ্চ করছে বৈশাখী উৎসবে। এটা একটা দারুণ বিষয়, দারুণ বিষয়, কারণ এরকম ধরনের জিনিসপত্র বাংলাদেশে তো আমি অন্তত এত বছর ধরে দেখছি কোনোদিন দেখিনি, কোনোদিন দেখিনি। মানে এই যে প্রচারের একটু কিঞ্চিত ইচ্ছে যে উঠে এসছে, এটাই আমাকে আনন্দ দিচ্ছে আর কি। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।